একটা সুন্দর দিনে আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর চারপাশের পরিবেশটা একবার দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। আর এরকম একটা মেঘলা দিনে বিকেলবেলায় এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে, দারুণ। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো পৈলান মন্দির, মানে বেহালা পৈলানে যে স্বামীনারায়ণ টেম্পল রয়েছে সেখানেই যাব। যেহেতু আমরা সোনারপুর থেকে আসি তাই আমরা নেপালগঞ্জের রাস্তা ধরে আসছি, এটা একটু শর্টকাট হয়। আর যদি তা না হয় তাহলে বেহালা থেকেও আসা যায় অথবা আমতলার দিক থেকেও আসা যায়। তো যাই হোক, এখন আমরা ডায়মন্ড হারবার রোডে উঠে গেছি। এই রাস্তা ধরে টুয়ার্ডস আমতলা একটু এগোলেই বাঁ-হাতে পড়বে পৈলান মন্দির। আর আকাশের অবস্থাটা একবার দেখুন, পুরো মেঘলা ওয়েদার। তো এই আমরা মন্দিরের দেখা পেয়ে গেছি। মন্দিরটার ভিতরে কারুকার্যগুলো যা সুন্দর না, কি বলবো, মানে যখন যাব দেখতে পাবেন। যদিও আমি এখানে আগেও এসেছি, কিন্তু সৌম্যজিৎ আজকে প্রথমবারই আসছে। তো চলুন এবারে ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরটা বেশ অনেকটা জায়গা নিয়ে, আর সব কিছু খুব মেনটেন করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হয়তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, সেজন্য রাস্তাঘাট এখনো পুরো ভিজে। তো এখানে পার্কিং রয়েছে ভিতরে, আর এখানে টু হুইলারের পার্কিংয়ের চার্জ হচ্ছে 20 টাকা করে। তো আমরা এখান থেকে টিকিট কেটে এই পার্কিংয়ে গাড়ি রেখে তবে ভিতরে যাব। তো এই হলো পার্কিং এরিয়া, বেশ অনেকটা জায়গা নিয়ে। আর এখানে এই গাছের গোড়াগুলোকে বাঁধিয়ে বাঁধিয়ে কিছু বসার জায়গা তৈরি করেছে। চারদিকটা বেশ খোলামেলা। এখানে একটা স্টল টাইপের রয়েছে, এখানে কিছু বই টই পাওয়া যায়। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ক্যান্টিন। তো চলুন এবার মেন মন্দিরের ভিতরে যাওয়া যাক। সৌম্যজিৎ আগেই চলে গেছে, আমি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। মন্দিরের কারুকার্যগুলো একবার দেখুন, কি সুন্দর। আর এই ওয়েদারে মন্দিরের চারপাশের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগছে। মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তো সাইড থেকে খালি ভিডিও নেওয়া যাচ্ছে কিছু, সেটুকুই আপনাদের দেখাতে পারছি। তো এখন আমরা এসে গেছি শু কাউন্টারে। এখানে আমাদের জুতোগুলো জমা রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। তো আমাদের মন্দির দর্শন শেষ। এখানে 7:30টার সময় একটা আরতি হয়, খুব সুন্দর আরতিটা, কিন্তু আজকে আমরা সেরকম সময় নিয়ে আসিনি বলে আমরা দেখতে পাচ্ছি না। তবে যদি আপনারা কখন আসেন তাহলে অবশ্যই সেরকম সময় হাতে নিয়ে আসবেন। আর এখন যেহেতু সন্ধে হয়ে এসেছে, চারপাশটা অন্ধকার, আর তার ভেতরে মন্দিরের আলোগুলো দারুণ লাগছে। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি ক্যান্টিনে আর নিয়ে নিয়েছি সিঙ্গারা আর কফি। তো একটু খাওয়া দাওয়া করে আমরা চললাম বাড়ির পথে। দেখা হচ্ছে পরে অন্য কোথাও। টিল দেন, বাই বাই।